লাখো মানুষের সমাগম। বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে বিশাল এই জনসমাগম ছিল পৃথিবীর সবচেয়ে বড় বড় জানাজার একটি জানাজা। অনেকের মনে কৌতূহল জাগে যে পৃথিবীর সবচেয়ে বড় জানাজাই কি এটি, নাকি অন্য কোনো জানাজা পৃথিবীর সবচেয়ে বড় জানাজা হয়ে আছে। সেটি আজকে বিস্তারিত জানব। নেট দুনিয়ায় বেশ কয়েকটি জানাজার কথা শোনা যাচ্ছে। তার আগে আমি আমার নিজের ব্যক্তিগত বিশাল সমাগমে অংশগ্রহণকারী দুটি ঘটনা শেয়ার করতে চাই। 26শে মার্চ 2014, তখনকার সরকার 26শে মার্চের এই স্বাধীনতা দিবসে এমন একটি আয়োজন করতে চেয়েছিল যেটি পৃথিবীর বুকে অন্য কোনো দেশ করেননি। এমনকি এমনভাবে সেটি রেকর্ড করতে চেয়েছিল যেটি গিনেস বুক পর্যন্ত নাম লেখানো যায়। তাই তখনকার সরকার আয়োজন করেছিল লাখো কণ্ঠে সোনার বাংলা। লাখো কণ্ঠের সেই আয়োজনটি করেছিল ঢাকার প্যারেড গ্রাউন্ডে। সরকার প্রতিটি মানুষকে মেশিনের মাধ্যমে গণনা করে মাঠের ভিতর প্রবেশ করিয়েছিলেন। গণনার বাহিরে এবং মাঠের বাহিরের মানুষ নিয়ে প্রায় 3 লাখের মতো মানুষ ছিল। আর সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জনসমাগমের একত্রিত হয়ে লাখো কণ্ঠে সোনার বাংলা পাঠ করা। আর সেই লাখো কণ্ঠের সোনার বাংলার আয়োজনে আমি নিজেও সশরীরে উপস্থিত ছিলাম। সেই জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি, কারণ পৃথিবীর ইতিহাসে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে বাংলাদেশের নাম লেখানো হয়েছিল সেই লাখো কণ্ঠের সোনার বাংলা। সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। সেই জন্য অবশ্যই নিজেকে অনেক সৌভাগ্যবান এবং ধন্য মনে করছি। আমার জীবনের সবচেয়ে বড় জনসমাগমে অংশগ্রহণ করার প্রথমটি ছিল লাখো কণ্ঠের সোনার বাংলা, এবং সর্বশ্রেষ্ঠটি ছিল 2025 সালের 31শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের জানাজায় অংশগ্রহণ করা লাখো লাখো মানুষের জনসমাগমে একত্রিত হওয়ার এই জানাজায়। আর এটিও ছিল পৃথিবীর সবচেয়ে বড় বড় জানাজার ভিতরে একটি জানাজা। চলুন আমরা এখন জানবো যে পৃথিবীর সবচেয়ে বড় বড় জানাজাগুলো কোনটি। নেট দুনিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় জানাজার ভিতরে দুটি জানাজার কথা সবচেয়ে বেশি শোনা যায়। একটি হচ্ছে হাসান নাসারুল্লাহর জানাজা, যেটি লেবাননে অনুষ্ঠিত হয়েছিল। তখনকার সময় ওই জানাজায় লোক হয়েছিল প্রায় 4.5 লাখের মতো মানুষ। আর তখনকার সময় ওই জানাজা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জানাজার ভিতরে একটি জানাজা। আরো একটি বড় জানাজার কথা নেট দুনিয়ায় শোনা যায়, সেটি হচ্ছে ভারতের আখতার রাজা খানের শেষ বিদায়। 2018 সালে অনুষ্ঠিত সেই জানাজায় অংশগ্রহণ করেছিল প্রায় 1,25,00,000-এর মতো মানুষ। তবে সেই তথ্যটি সরকারি গণনা বা জরিপ নয়, তাই সেটি আন্তর্জাতিকভাবে বিশ্ব রেকর্ড কিনা সেটাও কিন্তু নিশ্চিত নয়। এখন আসি আমাদের বাংলাদেশের বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশগ্রহণ করা বিশাল এই সমাগমে কত লোক ছিল। আসুন আমরা সেটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করি। বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে যে বিশাল জনসমাগম একত্রিত হয়েছিল, সেটিও কোনো সরকারি গণনা বা মেশিন দ্বারাই গণনা করা লোকজন ছিল না। তবে ধারণাকৃতভাবে সংসদ ভবনের এরিয়া সহ কারণ বাজারের মোড় পর্যন্ত, ওইদিকে ধানমন্ডি 32 থেকে শুরু করে আশেপাশের সমস্ত এলাকার সমস্ত রাস্তা ব্লকেট ছিল। আর সেই ক্ষেত্রে ধারণাকৃত বেশ কয়েকজন সাংবাদিকের ধারণা অনুযায়ী এবং তাদের গবেষণা অনুযায়ী প্রায় 60 থেকে 70 লাখের মতো মানুষ একত্রিত হয়েছিল। যেহেতু সংসদ ভবনের ওই মাঠ ব্যতীত আশেপাশে বড় কোনো মাঠ ছিল না, তাই সাধারণ জনগণ জায়গা না পেয়ে আশেপাশের এরিয়াগুলো যেমন বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট, কারণ বাজার, ধানমন্ডি, আশেপাশের সমস্ত রাস্তাগুলি ছিল সম্পূর্ণরূপে মানুষে ব্লকেট করা। আর সব এরিয়া মিলে যে পরিমাণ মানুষ ব্লকেট করেছিল, সবকিছু মিলিয়ে প্রায় ধারণা অনুযায়ী, বিভিন্ন সাংবাদিক এবং গবেষকদের ধারণা অনুযায়ী প্রায় 60 থেকে 70 লাখের মতো মানুষ এবং এমনকি কোটির কাছাকাছি মানুষ উপস্থিত ছিল। আর এটি যেহেতু একটি সত্য এবং প্রমাণিত ঘটনা, তাই এটি ধরে নেওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় জানাজার ভিতরে একটি জানাজা। আর এই জানাজায় আমি নিজেও সশরীরে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সৌভাগ্যবান মনে করছি। আমি একজন মুসলিম হিসেবে অন্য একজন মুসলিমের জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি, এটি সবচেয়ে বড় এবং সর্বপ্রথম ব্যাখ্যা। তাছাড়া মানুষ হিসাবে প্রতিটি মানুষেরই ভুল ত্রুটি থাকে, সবকিছুর ঊর্ধ্বে আমরা সকলে যে মুসলিম, এটি হচ্ছে সর্বশেষ কথা। আর আমি একজন মুসলিম হিসাবে অন্য আরেকজন মুসলিমের জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া কামনা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর সকল মানুষই ছিল কোনো না কোনো ভুল ত্রুটির ভিতরে। তাই আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রাপ্তি। আমরা সকলেই দোয়া করি বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।